আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ট্রেনি রিক্রুইট কনস্টেবল পদে যে পুলিশের সার্কুলার রয়েছে সেটার মধ্যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ছোট এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনার যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে গিয়ে আপনি প্রথমে দেখতে পারেন police.টেলিটক.com.bd অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। তারপর প্রথমে যে লিঙ্কটা আসবে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনার সামনে হোম পেজটা এরকম দেখা যাবে। তখন এখানে অনেকগুলো পদ আছে, আপনি প্রথম পদটা বেছে নেবেন। এখানে ট্রেনি রিক্রুইট কনস্টেবল এই অপশনটা থেকে বাছার পরে আপনার সামনে এরকম আসবে, সার্কুলার পাবেন, বেসিক ইনস্ট্রাকশন পাবেন, কীভাবে ফর্মটা পূরণ করবেন সেটা এখানেও দেওয়া আছে। আপনি একদম ওইটা এইভাবে না ধরে এখন অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম পোস্টের নাম আসবে। এখানে যদি ক্লিক করেন তাহলে সার্কুলারটা আপনি দেখতে পাবেন। আর এখানে ক্লিক করে তারপর নেক্সট বাটনে প্রেস করে নিতে হবে। নেক্সট বাটন প্রেস করার পরে এভাবে হুবহু আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো আপনার কিন্তু উচ্চতা এগুলো এন্ট্রি করতে হবে। এগুলো আপনি খুব আস্তে আস্তে করবেন যেহেতু ভুল না হয়। আমি এখান থেকে এন্ট্রি করছি। এগুলো চাইলে আপনি ক্যাপিটাল লেটারে এভাবে দিয়ে দিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কোন জেন্ডার রয়েছেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন, আপনার রক্তের গ্রুপ এটাও সিলেক্ট করে নেবেন এভাবে। তারপর এখান থেকে আপনি কোনো কোটা থাকলে সেটা দিবেন, জেনারেল কোটা থাকে জেনারেল। তারপর এখান থেকে আপনার যতটা চাওয়া হয়েছে অর্থাৎ সার্কুলারে যেভাবে আপনার উচ্চতা চাওয়া হয়েছে ঠিক তার মতো করে দিতে হবে, অর্থাৎ এর কম দিলে কিন্তু হবে না। দেখেন লেখা আছে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনার একদম যেটা আছে সেটাই, আর নয়তো কিন্তু আপনি ওই যে মাপের সময় আপনি বাতিল হয়ে যাবেন। এখান থেকে আমি পাসপোর্ট 8 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওজন দিয়ে দিলাম। এখান থেকে বুকের মাপ আপনি দিয়ে দিবেন। তারপর দেওয়ার পরে এখান থেকে আপনি ন্যাশনালিটি থাকবে এভাবে। এবার রেজিস্ট্রেশন হলে বার্থ রেজিস্ট্রেশন থাকলে বার্থ রেজিস্ট্রেশন, আর নয়তো ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড, যে কোনো একটা দিলেই হবে। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেবো, সেজন্য ন্যাশনাল দিয়ে দিলাম। তারপর এখানে ম্যারিট টেস্ট অবশ্যই সিঙ্গেল দিবেন। ম্যারিট অবস্থায় কোনোভাবে এই প্রশাসনে কিন্তু আপনাকে নেওয়া হবে না, এটা আপনি মনে রাখবেন। তারপর এখান থেকে এসে আপনি কেয়ার আপ অর্থাৎ আপনি কার আন্ডারে আছেন, ধরেন আপনি আপনার পিতার আন্ডারে আছেন অথবা আপনার ভাইয়ের আন্ডারে অথবা মায়ের আন্ডারে। যে আমি ধরেন সাধারণত কারো বাবা মারা গেলে মায়ের আন্ডারে অথবা ভাইয়ের আন্ডারে থাকে, তখন আপনি এখান থেকে কেয়ার অফটা দিয়ে দিতে পারেন। আমি এভাবে কেয়ার অফটা দিয়ে দিচ্ছি, অথবা আপনার চাচা যেই হোক। তারপর এখান থেকে আপনি দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে থানা সিলেক্ট করে নেবেন, আপনি যেই থানার আন্ডারে রয়েছেন সেটা। তারপর এখান থেকে যেই পোস্ট অফিস আন্ডার আছেন সেটা সিলেক্ট করবেন, আর এখান থেকে পোস্ট কোড দিবেন। এবার যদি আপনার দুইটাই সেম ঠিকানা হয় তাহলে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন। আর ঠিক এই যে এইটা যদি আর এইটা যদি ঠিক না হয়, আর যদি দুইটা সেম না হয় তাহলে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে না দিয়ে এগুলো পূরণ করে নেবেন। তারপর আমার যেহেতু সেম টিক মার্ক দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি একটা ফোন নাম্বার, যেই ফোন নাম্বারটায় আপনার সবসময় মেসেজ আসবে বা আপনি মেসেজ দেখতে পারবেন, এরকম একটা ফোন নাম্বার এখান দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার এসএসসি বোর্ড, তারপর প্রথম এক্সামিনেশন আপনি যেটা আছে সেটা দিবেন। তারপর বোর্ড সিলেক্ট করে নেবেন। তারপর একে একে আপনি আপনার রোল যেটা আছে সেটা কিন্তু হুবহু দিয়ে দিবেন। কোনো প্রকার ভুল করা যাবে না, তাহলে কিন্তু এটা নিবে না। আপনি কোনো একটা যদি ভুল করেন, যেমন রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার, যে কোনোটাই ভুল করেন না কেন নিবে না। আমি রোল স্টেশন দিয়ে দিলাম। তারপর এখান থেকে জিপিএতে চলে গেলাম। এখান থেকে আমরা যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা দিব। তারপর এখান থেকে গ্রুপটা দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের পাশের সনটা দিয়ে দিব। আমি এখান থেকে পাশের সনটা দিয়ে দিলাম। এখান থেকে আমি এই পাশের সনটা দিলাম। এই পাশে এসে আমি এইচএসসিটা এন্ট্রি করে দিলাম। এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু সেম, আমি কপি করে নিয়ে নিতে পারি, যেখানে আমাদের এখানে কপি করে নিতে পারি। আর উপরের দিকে আমরা এইচএসসি যে রোলটা রয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা পয়েন্টে গিয়ে আমাদের যত পয়েন্ট আছে সেটা দিব। আর এখান থেকে আমরা গ্রুপটা দিয়ে দিব, আর এখান থেকে পাশের সনটা দিয়ে দিব। দেওয়ার পরে আপনার কোনো টেস্ট মানে আপনি কোনো স্কিল আছে কিনা, যদি থাকে এখানে ইফে ক্লিক করবেন। তারপর এখান থেকে যেটা আছে সেটা দিয়ে দিবেন, না থাকলে নাই। তারপর এখান থেকে ভ্যালিডেশন কোড দিয়ে এই কোডগুলো উঠিয়ে দিবেন। দেওয়ার পরে যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট বাটনে প্রেস করে নেবেন। বাটন দেওয়ার পরে এভাবে আপনার প্রিভিউ আসবে। আসার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এবার আসবে আপনার ছবি সিগনেচার আপলোড দেওয়ার পালা। অবশ্যই আপনাকে আবেদন করার পূর্ব মুহূর্তে আপনার ডিস্কে অর্থাৎ আপনার যেই ড্রাইভটা যেখানে আপনি কাজ করবেন সেই ডিভাইসের মধ্যে 300x300 পিক্সেল ছবি আর এবং সাইজটা আর 380 সিগনেচার এটা আপনার কিন্তু রেখে দিতে হবে। আর সেইটা চেক করার জন্য আপনি এখান থেকে ফটো সিগনেচার ভ্যালিডেট থেকে চেক করে নিতে পারেন। আমি এখন ছবি আপলোড দেওয়ার জন্য এই ব্রাউজারে ক্লিক করব, যেহেতু আমি এগুলো আগে রেডি করে রেখেছি। আমি যেই ফোল্ডারে রেখেছি সেই ড্রাইভে এখানে চলে যাব। এখানে আমরা যদি একটা ড্রাইভে যাই, সেখানে আমাদের যেই ছবি সাইন রয়েছে সেটা আমরা এখান থেকে দিব ছবিটা। তারপর এখান থেকে গিয়ে আমি সাইনটা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে ডিক্লেয়ারে ক্লিক করে আমরা আবেদনটা সাবমিট দিয়ে দিব। আর যদি ধরেন আপনার এখান থেকে এডিট করার প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে এডিট করে নেবেন।
আপনার এটা ফাইনাল সাবমিট দেওয়ার পরে আপনি পাশে একটা পিডিএফ ওপেন হবে, যে পিডিএফের মধ্যে আপনার এই পেমেন্ট ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। অথবা যদি চান আমাকে দিয়ে আবেদন করতে, আমাকে দিয়ে পেমেন্ট করতে, সেটা আপনারা পারবেন। এখান থেকে কিন্তু দেওয়া আছে কীভাবে আবেদনের পেমেন্টটা করবেন। না বুঝলে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো আরেকটা ভিডিওতে।